হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার, সৌদি আরব থেকে। তো আপনারা অনেকে আমারে চিনেন। আমি ইউটিউবে ভিডিও দিই, প্রবাসী ভিডিও, মানে কাজের, যে কোনো কাজের ভিডিও দিই। তো আজকে আমার পিছনে একটা গেট আছে, তো আমি এই গেটটা পুরা কমপ্লিট কাজ আপনাদেরকে দেখাবো। জাস্ট আমাকে 10 মিনিট সময় দিবেন। 10 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই গেটগুলো কিভাবে কি করে, বা সাইডে আসার পরে কিভাবে কাজ করে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে? এটা আমার অনুরোধ। তো আমার সাথে থাকবেন, আল্লাহ হাফেজ, আমার সাথে থাকুন আর কি। এই যে এই গেটটা আমি, মানে আরেকটা ভিডিওর মধ্যে আমি, অন্য ভিডিও একটার মধ্যে আমি দিয়েছিলাম নিচে লাইনগুলো কিভাবে লাগায়। মানে ওইটার মধ্যে আমি বলছিলাম যে চাক্কাওয়ালা গেট, ঠিক আছে? এটাই হচ্ছে চাক্কাওয়ালা গেট। এইভাবে টান দিলে আসবে। এখানে একটা চাক্কা আছে, আর পিছনে একটা, দুইটা চাক্কার মাধ্যমে এত বড় গেটটা চলাফেরা করে আর কি। এই যে দেখেন, সামনে পিছনে আর কিছু নাই, বাট উপরে শুধু বেয়ারিং দিছি, মানে উপরে বেয়ারিং, দুইটা বেয়ারিং দিছি, মোট 4টা বেয়ারিং দিছি উপরে। এই 4টা বেয়ারিং এর মাধ্যমে এটা থাকে আর কি, মানে এ পাশেও যায় না, এ পাশেও যায় না আর কি। এটা মানে মিজান করে আমরা রাখছি। দেখেন এখানে দেখেন মিজান আছে, ঠিক আছে? এটা মিজান করে রাখছি। আর এটা হচ্ছে তো লাইনটা ছিল এই রডটার মধ্যে, এটা চলাফেরা করে আর কি। চাক্কাগুলো এই রডটার মধ্যে, দেখেন এখানে চাব্বা দিয়ে দিছে, মানে শক্তর জন্য, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওয়াল, মানে ওয়ালের সাইডে, ওয়ালের মধ্যে দিয়ে কতটুকু গ্যাপ আছে, প্রায় 10-12 সেন্টির মতো গ্যাপ আছে আর কি। এইটা হচ্ছে, আমি একটু আগে নিই। এটা হচ্ছে পুরা মূল ডিজাইন হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে পুরা ডিজাইন যেটা, এটাই মানে সৌদি আরবের ডিজাইনগুলো একটু অন্যরকমই হয়। এই যে দেখেন, এখানে দুই পাশে কালারিং, আর মাঝখানে স্টিল আর লেজার আর কি, মানে রেক রেক ওটা স্টিল, আর কালো যেগুলো, এই কালো যেগুলো, এগুলো হচ্ছে লেজার, এগুলো হচ্ছে লেজার, আর এগুলো হচ্ছে কালারিং। আর এখানে একটা মস্কা দিছি। আর আপনারা অনেকে চিন্তা করবেন যে এটা তালা কীভাবে দিবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তালা মনে করেন যে আপনার এটা আছে না, ইউটা আমরা ওয়ালের সাথে তাবেদ করবো। ওয়ালের সাথে তাবেদ করার পরে এরপর এখানে লক, মানে তালা লাগানো লক দিবো, এরপর আবার আরেকটা দেবো। এরপর এটা পুরো কমপ্লিট হবে আর কি। আমি কমপ্লিট পর্যন্ত আমি থাকবো। আমি একটু কাজ আগানোর পরে আবার ভিডিও করব। তো একসাথে করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, একটু ভিডিও স্কিপ করবো আর কি। তো হ্যালো গাইজ, তো এখন দেখেন আমি একটু পরে আবার উপরে আসছিলাম। আসার পরে এই বিয়ারিংগুলো লাম দিছি। তো এগুলো দেখেন, এই যে অনেকগুলো শক্তভাবে লাম দিছি এখানে। আর এটা বিম, কিন্তু এটা কিন্তু একটা বিম। আর বিমগুলোর মিসমার মারছি, এদিকে মারছি, আবার এদিকে মারছি, এদিকে মারছি, মানে চারোদিকে মিসমার মারছি, ঠিক আছে? গেটটা কিন্তু অনেক বড়, বিশাল বড় গেট। তো এই জন্য এটা না শক্তর জন্য অনেকগুলো মারছি, ঠিক আছে? তা আপনারাও ঠিকই প্রবাসে আসলে এভাবে কাজ করা লাগবে আমার মতোই, ঠিক আছে? ওয়ার্কশপের কাজে আসলে আর কি। তা আমি যেভাবে ভিডিওগুলো দিই সেমভাবে কাজ করা লাগবে, ঠিক আছে? এখানে এখানে কোনো অন্যরকম নাই, মানে আরব কান্ট্রির কাজগুলো সেমই হয়। সমস্যা নেই, আমি আবার একটু স্কিপ করে দেখাবো আপনাদেরকে। আপনারা আমার সাথে থাকবেন, ঠিক আছে? ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পুরা। হ্যালো গাইজ, তো ফাইনালি আমাদের কাম এখন, গেটের কাম পুরা কমপ্লিট। এই যে দেখেন, আমরা এখানে একটা বক্স লাগাইছি, বক্স যেটা বলছিলাম, বক্সটা এখানে লাগাইছি, মিসমার মারছি, এখানেও মারছি, বাইরেও মারছি, ঠিক আছে? আবার এই যে দেখেন, মানে গেট এটা শেষ পর্যন্ত কতটুকু যাবে সেখানেও একটা ভীম দিয়ে দিছি, মানে এতটুকু পর্যন্ত শেষ আসবে আর কি, এতটুকু পর্যন্ত। আর এদিকে এসে গেটটার এদিকে এসে, মানে এদিকে খোলা হয়। তো বাইরের দিকটা কিরকম সেটাও দেখাইতে আসি। আবার এখানে কিন্তু লক সিস্টেম, আবার এখানে তালা লক, আবার এখানে এটা রে, এই যে বক্স হচ্ছে এটা আর কি, এটার মধ্যে যাইয়া এইটা হচ্ছে শেষ বক্সটা। আর এটা হচ্ছে ফাইনাল ডিজাইন আর কি, এতটুক। এই পর্যন্তই ভিডিও ছিল। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ভাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন।